মানুষের জীবনে ভালো সময় এবং খারাপ সময় দুইটাই কিন্তু থাকে, আর খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে। খারাপ সময়ের মুহূর্তগুলো সহজেই একদমই কাটতে চায় না, কিন্তু ভালো সময়ের মুহূর্তগুলো দেখবেন খুব সহজেই কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে কিন্তু আমি আমার ছেলের আবদারে আমার হাজবেন্ডের অফিসে গিয়েছিলাম। অফিস বলতে এটা কিন্তু দ্য ক্যাসেলিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তরাতে। আমার হাজবেন্ড আসলে এখানেই জব করে, এইখানে ম্যানেজার। আমার কিন্তু বাহিরে ঘোরাফেরা খুবই কম হয়, তাও মাঝে মধ্যে আমি আমার হাজবেন্ড যেহেতু এখানে জব করে এই জন্য এখানেই যাই। আমার বাবার বাড়ি বাগেরহাট থেকে এসেছি প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু এখনো সেরকম একটা বাইরে বের হওয়া হয়নি। এই জন্য আমার ছেলে বাসায় বসে বসে একদমই বোর হয়ে যাচ্ছিল, খুব বায়না করছিল একটু বাইরে যাওয়ার জন্য। তার জন্যই আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম। এখানে আমার ছেলের পছন্দের খাবার খেতে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। আমি আসলে ফুচকা অনেক বেশি পছন্দ করি, এজন্য এই রেস্টুরেন্টের নিচে একটা ফুচকার দোকান আছে, ওইখান থেকে ফুচকা এনে দিয়েছিল আমাকে। এই ফুচকাটা অনেক স্পেশাল, ফুচকার টকটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। ফুচকার টকটা একটু মিষ্টি থাকে, এই জন্য খেতে বেশি মজা লাগে। আর এইখানে আরো অনেক কিছু দিয়েছিল। তারপরে আমরা এখানে প্রায় 2-3 ঘন্টার মতো ছিলাম। অনেক কিছুই খাওয়া হয়েছিল, সবকিছুর ভিডিও নেওয়া হয়নি। আমার ছেলে এখানে একা একা হাত দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাইটা খাচ্ছিল। আর ভিডিও শুরুতে যে কথাটা বললাম, মানুষের জীবনে কিন্তু ভালো সময় আর খারাপ সময় দুইটাই থাকে। খারাপ সময়ের পরেই ভালো সময়ের আবির্ভাব হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, লাইফে ভালো সময়ে অনেক বন্ধু বান্ধবী পাশে পাওয়া যায়, কিন্তু খারাপ সময়ে কাউকেই পাশে পাওয়া যায় না। জীবনে আসা খারাপ সময়গুলোর মোকাবেলা নিজেকেই করতে হয়। খারাপ সময় কেউ যদি পাশে থেকে একটু মেন্টালি সাপোর্ট দেয়, এইটাও কিন্তু অনেক বড় কিছু। তো যাই হোক, এইটা কোনো ব্যাপার না। আসলে মানুষের থেকে পাওয়ার আশা যত কম করবেন, দিন শেষে ততই ভালো থাকবেন, এটাই বাস্তবতা। কিন্তু তারপরেও প্রিয় মানুষ বা কাছের মানুষদের কাছ থেকে কিন্তু একটা এক্সপেকটেশন থেকেই যায় সব সময়। আর যখনই সেই এক্সপেকটেশনটা পূরণ হয় না, তখনই কিন্তু খারাপ লাগে, কিন্তু তারপরেও কিছুই করার নেই। আর এখানে আমার ছেলে খুব সুন্দরভাবে একা একা খাচ্ছিল। আসলে ও কিন্তু এখনো একা একা হাত দিয়ে ভাতও খেতে পারে না, সবকিছু আমাকেই খাইয়ে দিতে হয়। কিন্তু এখানে কিন্তু একা একাই খাচ্ছিল, কারণ এই খাবারগুলো ও একাই খেতে পারে। আমার ছেলেটা বাসায় একা একা থাকতে থাকতে সারাদিন বোর হয়ে যায় আর একা একাই খেলে। এখানে আসলে কিন্তু আমার ছেলে অনেক আনন্দ পায়, অনেক খেলাধুলা করে, কারণ বাসায় সবসময় একা থাকে। এই জন্য একটু বাইরে কোথাও নিয়ে গেলে ছোট বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়। আর এখানে আমার হাজবেন্ড রাতের বেলা কিছু সবজি নিয়ে এসেছিল। বাসায় সবজি শেষ হয়ে গিয়েছিল, এজন্য তাকে কিছু সবজি আনতে বলছিলাম। এখানে সে মিষ্টি কুমড়া, লাউ, শালগম, বেগুন, ফুলকপি, লেবু এগুলো এনেছিল। মিষ্টি কুমড়া কিন্তু আমাদের খুব কম খাওয়া হয়। ফুলকপি তো শীতকালের জাতীয় সবজি, এইটা ছাড়া শীতকাল মনেই হয় না। ফুলকপি, শালগম, আলু, টমেটো এইসব দিয়ে কিন্তু শীতের সময় মাছের তরকারি রান্নলে অনেক বেশি মজা লাগে খেতে। মিষ্টি কুমড়া কিন্তু ভেজে তারপরে রান্না করলে সেইটাও অনেক বেশি মজা লাগে খেতে। এইটাই ছিল আজকে আমার একটু বাইরে ঘোরাঘুরির ভিডিও। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।